পাসপোর্ট মামলায় সরকারি আইনজীবী ঠিক কি দাবি করেছেন, কি তার বক্তব্য, কেন তিনি একথা বলছেন, কোন তথ্যের ভিত্তিতে যে এই জাল পাসপোর্ট চক্রের সঙ্গে আন্তর্জাতিক মানব পাচার চক্রের যোগ থাকতে পারে, দেখুন। 23টা আইটেম ওর কাছ থেকে আমরা সিজ করেছি বাড়ির থেকে। ওই 23টা আইটেমের মধ্যে তোমার হচ্ছে প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, কিছু পাসপোর্ট আছে বিভিন্ন লোকের, সেগুলো উনি রেখেছিল এবং কিছু লোককে বানিয়ে দেওয়ার জন্য পাসপোর্টের জন্য উনি ইউজ করে বলে রেখেছিল। আমরা তাকে আজকে অ্যারেস্ট করে নিয়ে এসেছি, পিসি চেয়েছি, ল্যান্ড কোর্ট পিসি গ্রান্ট করেছেন। বাংলাদেশি ভিকটিম যারা এমিগ্রেন্টস আছে তাদেরকে নিয়ে এসে পাসপোর্ট বানিয়ে দিয়ে বিদেশে ওদেরকে পাঠানো হতো। তার সাথেই সবার লিঙ্ক আছে, সবাই মিলে একসাথে মিলে অফিসটা করেছে। আরও লোক আছে, যেই অথরিটি ডকুমেন্ট ওরা দিয়েছে সেই অথরিটি বলছে ফেক। আচ্ছা, মানে পঞ্চায়েত বা পঞ্চায়েত থেকে বলেছে, বিভিন্ন অথরিটি আছে। এটা কি ভোটার তালিকাতেও নাম তুলে দিত? সেটা ওরা বলবে। আমাদের যা মামলার মেরিট হচ্ছে এর কাছ থেকে 23টা আর্টিকেল সিজ করে এনেছি এবং সেই ডকুমেন্টগুলো ইউজ করে ওরা পাসপোর্ট বানাতো, ল্যান্ড কোর্ট পিসি গ্রান্ট করেছে। এর আগে এই পাসপোর্ট মামলাতে মোক্তার আলমকে গ্রেফতার করে পুলিশ এবং এলাকার বাসিন্দারা মোক্তার আলমকে কি নামে চিনত, না আশরাফুল নামে তাকে চিনত এলাকার মানুষজন। বিগত 1.5 বছর আগে একবার তুলে নিয়ে গেছিলো এইসব সংক্রান্ত ব্যাপারেই, পাসপোর্টের ব্যাপারে। তারপরে মাস দুয়েক পরে আবার ছেড়েও দিয়েছিল। তারপরে আবার হঠাৎ শুনলাম যে আজ ভোরে তুলে নিয়ে গেছিলো। বাংলাদেশে এক্সপোর্টের ব্যবসা ছিল, আরও পাসপোর্ট টাসপোর্ট এসব কাজও করতো, এসব সংক্রান্ত কাজ করতো। এবার কোনটা অরিজিনাল করতো কোনটা নকল করতো এটা জানতাম না। হ্যাঁ, স্থানীয় ভোটার। কি নামে ভর্তিত? মুক্তার আলম আর আশরাফুল বলে পরিচিত। কত চলে যেত আবার আসতো, কি কাজ করতো বলতে পারবো না। এই দোকানটা কি কোনো দোকান না, এটা দোকানটা ভাড়া দিয়েছিল, দোকানটা ভাড়া দিয়েছিল এরা, সে দোকান বন্ধ এখন। এই কি পাসপোর্ট বা প্যান কার্ড, আধার কার্ড এসব কিছু বানাতো? হ্যাঁ, আমি শুনতাম যে বানাতো, আধার কার্ড, পাসপোর্ট এইসব অনলাইনে কাজ করতো। আচ্ছা, এর আগের রিপোর্ট কিছু আছে? তা বলতে পারবো না, কিছুদিন আগে তুলে নিয়ে গেছিলো একবার এই কেসেই, 2 বছর দিয়ে। সে 2 বছর 2.5 বছর হয়ে গেছিলো। তারপর থেকে আবার এখন শুনছি আবার। ও কি এলাকায় ঘোরাফেরা করতো, থাকতো? হ্যাঁ, এলাকায় থাকতো। তাহলে তো দেখতে হবে, যদি ভুয়ো করতে হয় তাহলে ভুয়ো হচ্ছে করতে। আগে বলছেন তো, এটা আমি অনেকদিন আগে বলেছি যে এই যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো নয়। আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে, আমাদের একসাথে হয়ে লড়তে হবে। যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি দেখুন, বর্ডার সেক্রেটারি ওপর দোষ চাপাচ্ছেন, থেকে কি হচ্ছে সেটা তো আমি নিশ্চিতভাবে বলতে পারবো না। তবে রাজনীতিবিদরা এরকম ভাবেই কথা বলে, তাই উনি বলছেন।